ঊনকোটি জেলার কৈলাসহরে ঠিকাদারি বাণিজ্যকে কেন্দ্র করে অশান্তির আবহ এবং সেই আবহে একদল দুষ্কৃতী রাস্তাঘাট তৈরির কাজে ব্যবহৃত একটি ভারী যন্ত্রপাতি সহ গাড়িতে আগুন লাগিয়ে দেয়। গাড়ির মালিক ঠিকাদার আব্দুল মান্নান দাবি করে 1টা নাগাদ রাতে দুর্গাপুর স্থিত তার ভারী যন্ত্রপাতির গাড়িটিতে দুষ্কৃতীরা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এর আগে হলে তারা তাকেও নাকি হামলা করে খুন করত। সব মিলিয়ে প্রায় 70 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। সে আরও জানিয়েছে, এই ঘটনার জন্য কৈলাসহর থানায় নীলমণি দাস, রঞ্জিত নম, অলোক দেব, রত্না দাস এবং তাকদির আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে নাম থাকলেও অভিযুক্ত অলোক দেব সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। সে জানিয়েছে, দুদিন আগে চিকিৎসার জন্য সে মুম্বাই এসেছে। প্রয়োজনে ফ্লাইটের টিকিট সে দেখাতে পারে। মুম্বাই থাকার সময় সে কিভাবে কৈলাসহরে গাড়ি চালানোর সাথে যুক্ত হতে পারে তা নিয়ে তার দাবি। উক্ত ঘটনায় স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানতে চাইলে স্থানীয় বাসিন্দা জানান, গতকাল রাতে যখন সে ঘুমোচ্ছিল তখন বিকট শব্দে ঘুম ভাঙে। ঘর থেকে বেরিয়ে দেখতে পায় রাস্তায় একটি গাড়িতে আগুন জ্বলছে। তখনই সাথে সাথে তারা অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দেয়। খবর দিলে তারা আগুন আয়ত্তে আনে, কিন্তু তাতেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 70 লক্ষ টাকা বলে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। নমস্কার, আমি অলোক দেব। আমি কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম যে আব্দুল মান্নান, যিনি কৈলাসহরের ঠিকাদার, তিনি একটা সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছেন যে কালকে নাকি ওনার একটা গাড়ি জ্বলে গেছে। তো সেই গাড়িটা কে বা কারা জ্বালিয়েছে সেটা নিয়েও তিনি বলেছেন, নাম প্রকাশ করে বলেছেন। তিনি আমার নামটাও প্রকাশ করে বলেছেন এবং তিনি এফআইআর করেছেন। তো আব্দুল মান্নান, তাকে অনেক আগের থেকে আমরা চিনি, আমি চিনি ব্যক্তিগতভাবে। উনি 2013 সালে যে একটা হিন্দু মুসলিমের যে দাঙ্গা লাগাবার চেষ্টা করেছিল, সেটাও আমরা সামনের থেকে দেখেছি। আজকের দিনেও সেই হিন্দু, আজকে আমরা 4-5টা ভাইকে তিনি এই ওনার গাড়িকে বা কারা জ্বালিয়েছে সেটার মধ্যে আমাদের 4-5 জন হিন্দু ভাইকে জড়িয়ে তিনি আবার সেই দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। আজকে ফেসবুকে আমি দেখেছি পুলিশ নাকি যারা এ ধরনের সুরসুরি দিচ্ছে তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। তো আমি বলবো আর খোঁজার প্রয়োজন নেই। যে একটা ব্যক্তি আছে আব্দুল মান্নান, সেই এই ধরনের চক্রান্ত, ওনার গাড়ি উনি নিজে জ্বালিয়ে আজকে একটা দাঙ্গা লাগাবার চেষ্টা করছে। আমি বর্তমানে মুম্বাইতে আছি, আমার শ্বশুর ক্যান্সারে আক্রান্ত, ওনাকে নিয়ে আমি এখানে মুম্বাই টাটাতে আছি। তিনি আমার নামটা কি করে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কীভাবে বলল সেটা নিয়ে আমি আসার পর আমি দেখব, আমি আইনের দ্বারস্থ হব, এটাই আমার বক্তব্য। নমস্কার সবাই। তো গরম বিছনাত ঘুমাই দিছি আর হঠাৎ করে দেখি এখানে ধিমধাম আওয়াজ, আগুনের যে টায়ার টুয়ার ব্লাস্ট হইতেছে। তখন বাইরেছি, বাইরে তো দেখলাম ওই আগুন চলতেছে। তারপরে ফায়ার সার্ভিসে কল করলাম। মান্নানের নম্বর তো নাই আমার কাছে, যে জানাইতাম। কারোর দেখছেন নি তখন? এখানে বাইরের গাড়ি একটা দেখা গেছে, বাইরের গাড়ি। চিনতে পারছেন নি গাড়িটা? না, মানুষ চিনা তো মুশকিল, তবে গাড়ির নম্বর পাওয়া গেছে, পিএসএ দেওয়া হয়েছে। কি গাড়ি? ওয়াগনার। কালারটা সাদা। আপনার নামটা? আমার নাম লিখে দিয়ে এসরাই বর্মন জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে নিয়ে চলে এসেছে দারুণ অফার। অক্ষয় তৃতীয়া অফার চলবে 21শে এপ্রিল 2025 সোমবার থেকে 2রা মে 2025 শুক্রবার পর্যন্ত। প্রত্যেক কেনাকাটার উপর থাকছে নিশ্চিত উপহার। তাছাড়া সোনার গয়নার মজুরিতে থাকছে 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, আসল গ্রহরত্নের উপর থাকছে 15% ছাড়, রূপার গয়নার মজুরিতে 25% ছাড়। ডেইলি লাকি ড্রতে থাকছে স্বর্ণ মুদ্রা জিতে নেওয়ার
নেওয়ার সুযোগ। তাছাড়াও মেগা লাকি ড্রতে থাকছে তৃতীয় পুরস্কার স্মার্ট টিভি, দ্বিতীয় পুরস্কার ফ্রিজ, প্রথম পুরস্কার স্কুটি। তাছাড়া রয়েছে পুরাতন গয়নার বিনিময়ে নতুন হলমার্কযুক্ত গয়না নিয়ে যাওয়ার সুযোগ। এসরায় বর্মন জুয়েলার্স, পুরাতন মিউনিসিপ্যালিটি রোড, তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। যোগাযোগ 7005392615 অথবা 9436541755।